তো কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট 12টি পূর্ণিমা তিথি পড়ে। মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি বৈশাখ পূর্ণিমা। এটি বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধ পূর্ণিমা অহিংসা পালনের সঙ্গে যুক্ত, ধর্ম পালনের সঙ্গে যুক্ত, জীবন প্রেমের সঙ্গে যুক্ত। আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাসের পূর্ণিমা মাহাত্ম্য কী। এই বছর বাংলা 1431 বঙ্গাব্দে, ইংরেজি 2024 সালে বৈশাখ পূর্ণিমা নিশি পালন। পূর্ণিমা ব্রত উপবাসের সময় জানাবো পূর্ণিমা তিথিতে কোন কোন কাজগুলো করা উচিত নিজেদের সৌভাগ্য বৃদ্ধির জন্য, শান্তির জন্য এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য। বৈশাখ পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের ব্রত সময়ও জানাবো। নদীতে স্নান করার শুভ সময়ও জানাবো। আসুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধের জন্মতিথি বা জন্ম উৎসব পালিত হয় এবং এবছর বৈশাখী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে জ্যৈষ্ঠ বাংলার ইংরেজি 22শে মে বুধবার চতুর্দশী শেষ হবে। পূর্ণিমা তিথি শুরু হবে সন্ধ্যা 6টা 4 মিনিটে বুধবার 22শে মে। এই দিনে সায়ন সন্ধ্যা শেষ সন্ধ্যা 6টা 4 মিনিট গতে পুদুষে সন্ধ্যা 6টা 11 মিনিট থেকে রাতের 7টা 47 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত অনুষ্ঠিত হবে। এই দিনে ইনতামতে নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য সম্পূর্ণ হবে এবং গোস্বামীর মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত অনুষ্ঠিত হবে। প্রহ্লাদ ও বিষ্ণুর পূজা। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে মে 9 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। এই দিনে পূর্ণিমা তিথি থাকবে সন্ধ্যা 6টা 48 মিনিট পর্যন্ত। শুভ কর্মের মধ্যে রয়েছে নববস্ত্র পরিধান, ক্রয় বাণিজ্য, নবান্ন, বৃক্ষরোপণ, এছাড়াও দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, গৃহপূজা ইত্যাদি রয়েছে। এই দিনে গন্ধেশ্বরী পূজা 23শে মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পূর্বাহ্নের মধ্যে, অর্থাৎ সকালবেলায় সন্ধ্যা 6টা 48 মিনিটের মধ্যে। বৈশাখী পূর্ণিমা সায়ন সন্ধ্যা নিষেধ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী গৌতম বুদ্ধের পুজো অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা 6টা 48 মিনিটের থেকে 23শে মে বৃহস্পতিবার। বৈশাখ পূর্ণিমা উপলক্ষে পবিত্র নদীতে স্নান করা ও দান করা শুভ সময় হয়ে থাকবে। অবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় উৎসব বৈশাখী পূর্ণিমা। বৌদ্ধ পূর্ণিমা বলতে বৈশাখ মাসের এই পবিত্র পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। আবার এই পবিত্র তিথিতেই তিনি আবার সাধনা সিদ্ধি লাভ করেছিলেন বৌদ্ধ বৃক্ষের নিচে। পরবর্তীকালে বৈশাখ পূর্ণিমার দিনে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ। বৈশাখ পূর্ণিমায় এই বিশেষ তিথিতে গৌতম বুদ্ধ সৃষ্টি বিরাজিত। বৌদ্ধাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশাখ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করা হয়। বলা হয় এই তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হয়। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করার সময় বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আলপনা এঁকে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের আরাধনা করুন। আরাধনা করার সময় শঙ্খ বাজাতে একদমই ভুলে যাবেন না। আর বন্ধুরা, বৈশাখী পূর্ণিমা তিথিতে পায়েস অথবা ক্ষীর দেবী লক্ষ্মীকে অর্পণ করুন। হিন্দু ধর্ম অনুসারে ভগবান শ্রীহরি নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। বুদ্ধ পূর্ণিমা শুভযোগে বৌদ্ধাবলম্বীদের গৌতম বুদ্ধের জন্মতিথি বিশেষভাবে পালন করেন। এই শুভ দিনে বুদ্ধ ভক্তরা প্রতিটি বৌদ্ধ মন্দিরে প্রদীপ জ্বালান, ফুলের মালা দিয়ে বৌদ্ধ মন্দিরকে সাজিয়ে তোলে।
পূর্ণিমার দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ গয়াতে যান। বোধিবৃক্ষে নিচে পুজো করা হয়। বিশেষ দিনে হিন্দু ধর্মে বুদ্ধ পূর্ণিমার পবিত্র নদীতে স্নান করার কথা বলা হয়েছে। আমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে তবে অবশ্যই স্নান করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে। যারা পূর্ণিমার ব্রত পালন করবেন তারা টানা 12 ঘন্টা উপবাস রাখতে পারেন। যদি উপবাস রাখতে আপনাদের সামর্থ্য না থাকে তবে আপনারা দুধ, ফল, সাবুদানা ইত্যাদি খেয়ে আপনারা থাকতে পারেন। এই দিনে অহিংসার দিন হিসেবে পালন করা হয়ে থাকে। তাই এই দিনে কখনোই গাছ কাটা অথবা কোনো প্রাণীকে মারা উচিত নয়। বুদ্ধ পূর্ণিমার দিনে নিরামিষে আহার গ্রহণ করার চেষ্টা করুন। সম্পূর্ণ সাত্ত্বিক জীবন ধারণ করুন। এই দিনে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ব্যবহার করবেন না খাবারে। বৈশাখ পূর্ণিমা তিথিতে দান করতে পারেন আপনার সাধ্য অনুযায়ী। দানের মধ্যে ছাতা, জুতো, পাখা, গামছা, চাদর অথবা ধুতি দান করতে পারেন। এছাড়া চন্দন কাঠও দান করতে পারেন। বৈশাখ পূর্ণিমাতে সামর্থ্য থাকলে পেতলের কলসি দান করতে পারেন অথবা পিতলের যে কোনো বাসনপত্র দান করতে পারেন। তামা বা কাঁসার বাসনপত্র দান করা যায়। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি সকলেই দেখতে পায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটিও নতুন ভিডিও যাতে মিস না হয় সেই জন্য নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর কমেন্ট বক্সে হিন্দু ধর্মের হয়ে অবশ্যই জয় বুদ্ধদেবের জয় লিখতে একদমই ভুলবেন না।